ইনি হচ্ছেন মীর জাফরের বংশধর এবং ইনি নিজেকে নবাব বলে দাবি করেন। নামটা একটু বলতে না। আমার নাম সৈয়দ মোহাম্মদ আলী মির্জা আর এমনি ছোটরা বলে। ইনি হচ্ছেন মুর্শিদাবাদের ছোট নবাব সেনাপতি মীর জাফর, তানার একদম ক্লোজ রিলেটিভ, তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। আপনার নামটা স্যার একটু বলতে পারবেন? আমার নাম বসির খান। থ্যাংক ইউ। মানে আপনিও নবাবেদেরই না বংশধর? না না, আমি ফাইটার বংশের। আচ্ছা, ফাইটার বংশ। আমরা হচ্ছি পাঠান। আচ্ছা আচ্ছা। আর ওনারা হচ্ছেন সিয়া সম্পাদক মুসলিম। হ্যাঁ হ্যাঁ, ওনাদের পূর্বপুরুষ এসেছিলেন ইরাক থেকে। একদম উনি মীর জাফরের একেবারে Close relative। একদম পুরো ক্লোজ রিলেটিভ না মীর জাফরের? হ্যাঁ, লাস্ট নবাব ওয়াসেফ আলী মির্জার নাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমাদের বলতে গেলে এখন আমাদের গার্জেন উনি। আপনারা দেখান না, দেখাতে অত সাইড আছে, খামাখাই আপনারা এখানে দাঁড়িয়ে আপনারও টাইম লস। এই জায়গাকেই বলা হয় নেমো খারামের দেউড়ি। তো চলুন, নেমো খারামের দেউড়ি কথা বলার কিছু অর্থ রয়েছে। যেহেতু আমি তার বাড়িতে ঢুকছি, সেজন্য সব কথা হয়তো এখানে বলতে পারবো না, কিছু কথা ভয়েস ওভারের মাধ্যমে বলতে হবে। তো এটাই হচ্ছে মীর জাফরের বাড়ি। কথিত আছে যে এখানেই নবাব সিরাজউদ্দৌলা এবং স্বাধীন নবাবকে এখানেই হত্যা করা হয়েছিল, এটা কথায় কথিত রয়েছে। তবে এর ভিতরে তেমন কোনো ভিডিও আপনি পাবেন না, কিন্তু ভিতরে ভিডিও করা একটু নিষিদ্ধই রয়েছে। তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, যদি যেতে দেয় তাহলে অবশ্যই করব। এইভাবে কোনো দিনই কেউ ভিডিও করেছে বলে আমার মনে হয় না। এখান থেকেই আমরা জাফরাবাদের সেই বিখ্যাত মীর জাফরের বাড়িতে ঢুকছি। কথিত আছে পলাশির যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলাকে এখানেই ধরে আনা হয়েছিল এবং মীর জাফরের ছেলে মিরন, তিনি এখানেই নবাব সিরাজউদ্দৌলাকে প্রচণ্ড নির্যাতন দিয়ে তাকে এখানেই শহীদ করেছিল, এখানেই মেরেছিল। তো এখানে তেমন আর কিছু নেই, সামনে শুধু একটা মস্ক বা মসজিদ মতো দেখতে পাচ্ছি, সেদিকেই যাচ্ছি। তবে এখানে যদি আপনি কোনো টোটো গাড়ি, ঘোড়ার গাড়ি রিজার্ভ করেন, তাহলে আপনার এখানে কোনোভাবেই ঘুরতে দেবে না, কেন বলবে এর ভিতরে যাওয়া নিষেধ। কিন্তু আদেও নয়। আপনারা যদি মুর্শিদাবাদ সঠিকভাবে বুঝতে চান, সঠিকভাবে জানতে চান, তাহলে পায়ে পায়ে ঘুরুন। ওই সমস্ত গাইড টোটো নিয়ে এখানে কিছু হয় না। এখানে একজন বিখ্যাত ব্যক্তির কবরস্থান দেখতে পাচ্ছি, ওপারে একটা খুব সুন্দর মিনারওয়ালা মসজিদ বা অন্য একটা কিছু দেখতে পাচ্ছি। সমস্ত কিছু দেখে এখানকার পরিবেশ সত্যি খুবই ভালো। চলো, দিদি এটা কি মসজিদ নাকি এটা কি ব্যাপারটা? এটা কি ইমাম বাড়ি না? আচ্ছা, মীর জাফরের বাড়িটা কোথায় ছিল? এখানে প্লেন, কিন্তু ওইটাতে তো আপনার এই মীর জাফরের বাড়ির গেট বলা হয়, কি এটা সত্যি? আচ্ছা, এটা ইমাম বাড়ি, কারণ এটা তাহলে এই যে গাইডরা বলছে যে এটা মীর জাফরের বাড়ির গেট, মিথ্যে কথা। আচ্ছা, মানে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খায়ের ইমাম বাড়ির গেট ওটা, তাই তো? চারানাওয়ালা গাইড বুক, বাড়ি, প্রাইভেট বাড়ি, আমরা থাকি, আমি থাকি। এটা হচ্ছে ভিতরে ধর্মস্থান ইমাম বাড়ি। আপনারা দেখান না, দেখাতে অত সাইড আছে, খামাখাই আপনারা এখানে দাঁড়িয়ে আপনারও টাইম লস, তাই না? ইমাম বাড়ি আছে, আপনি 20 মিনিট না বললে তো আপনি 20 মিনিটে অন্য একটা ভাড়া পাবেন, এটা ভাবেন। এটা না বললে তো হবে না। এই বাড়িটা বললে যে আপনার উঠবে তা না, আপনার এখানে যাই ওকে সব কাঠগুলো বানানো। ওনার যে ডিউরেশন ছিল সেই ডিউরেশন এখানে তো কিছু পাবেন না, এরকম তো বাড়ি হবে না, ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। তো এটা তো সব থেকে ইম্পর্টেন্ট কি আছে কি আপনি দেখুন না, যা বানানো জিনিস আছে, আপনি ইনফরমেশন পেয়েছেন,
এখন উপস্থিত রয়েছি মীর জাফরের কবরস্থান। মীর জাফরের কবরস্থানের মধ্যে যেতে হলে টিকিট লাগে। টিকিটের মূল্য দেখতে পাচ্ছ 10 টাকা। তো এরকম একটা সুন্দর এখানকার এনভায়রনমেন্ট রয়েছে। ভিতরে যেহেতু কবরস্থান সেজন্য ভিডিও করতে দেবে কিনা জানি না, তবে চলুন ভিতরে গিয়ে দেখি। আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত জাফরাগঞ্জ কবরস্থানে। এখানেই রয়েছে অনেক নবাব, আপনার অনেক বিখ্যাত ব্যক্তির মাজার এবং কবর। আর এখানেই রয়েছে সেই বিখ্যাত ব্যক্তি মীর জাফর, তার কবর। তো সেই সমস্ত কবরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে সব ফলক লাগানো আছে। তো এর মধ্যেই সামনে যে কবরটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে মীর জাফরের কবর, সেদিকেই আমরা যাচ্ছি। আগে শোনা যেত যে এই কবরে লোক লাঠি ঝ্যাঁটা জুতো মারত, কিন্তু এখন আর সেটা মারতে দেওয়া হয় না। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে একটা বেয়াদবির একটা শেষ থাকে। তাদের বংশীয় যে সমস্ত লোক আছে তাদের অনেক প্রবলেম হয়, সেই জন্য সেই সমস্ত কাজ সব বন্ধ হয়ে গেছে। এদিকে একটা ছোট মাস্ক মতো করা আছে, এই ভিতরে মহিলা জানানাদের কবর আছে, যেমন নবাবের স্ত্রী, এই সমস্ত মহিলাদের কবর সবের ভিতরে আছে, দেখতে পাচ্ছ। সেহেতু মহিলাদের কবরটা একটা সুন্দরভাবে গাঁট করে রাখা দরকার, সেটাই এখানে করার প্রস্তুতি। তো এই সেই মীর জাফর, তার কবরস্থান। তো এখানে এসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এখানে আমরা বহুবার এসেছি, আমিও বহুবার এসেছি, কিন্তু এখানকার যে এনভায়রনমেন্ট সেটা সত্যি মনোরম। তবে আজকে প্রচণ্ড রৌদ্র পড়েছে, কষ্ট হচ্ছে। ব্যাস একটু ঘুরে আমরা কিন্তু এগিয়ে যাব। এখন আমি রয়েছি হাজারদুয়ারি মেন গেটের সামনে। আজকে হচ্ছে 26 জুন 2026। আজকে মহরমের দিন। মহরমের দিনে প্রচণ্ড এখানকার যে উন্মাদনা, কালকে রাতে সেটা আমরা ফিল করেছি, সেটা সত্যি খুবই ভালো। তো এখন আমরা চলে যাব এখানকার যে নবাব রয়েছে, ছোট নবাব, সেই ছোট নবাবের বাড়িটা দেখতে, এবং তার সঙ্গে কালকেও আমরা দেখা করেছি। আজকে যদি তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান, ইন্টারভিউ দিতে চান, সেগুলো কিন্তু কালেক্ট করে আপনাদের জন্য দেখাবো। তো এখন ছোট নবাবের বাড়ির দিকে যাব, সেদিকে আমরা রওনা হচ্ছি। এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা আর কিছুক্ষণের মধ্যে করে আমরা ছোট নবাবের বাড়ির দিকে যাব। তো এই যে রোডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2-3টে রোড ভেঙেছে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশন রোড। এখান দিয়ে ডাইরেক্ট আপনি বহরমপুর হাইওয়ে চলে যেতে পারবেন। আর এদিকে যদি আপনি যান, এই যে গেটের নিচে দিয়ে, এখান দিয়ে আপনি হাজারদুয়ারির মেন গেট, মীর জাফরের বাড়ি, জগৎ সেনের বাড়ি, কাঠগোলা বাগান, রাজবাড়ি সমস্ত কিন্তু এই গেটগুলো পাওয়া যায়। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সরাসরি গঙ্গাঘাটে যাওয়া যায় এবং খোঁজবাগে যাওয়া যায়। আর এখান দিয়ে ছোট নবাবের বাড়ি। আমরা চলে যাচ্ছি এখনকার যিনি ছোট নবাব আছেন, সেই ছোট নবাবের বাড়ির দর্শন করতে এবং তার সঙ্গে সাক্ষাৎকার নিতে। এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের যে এই রাস্তাটা কি, এই লালবাগের দিকে গেছে দোস্ত? হ্যাঁ, এই যে লালবাগ রোডের দিকে আমরা যাচ্ছি। সামনেই রয়েছে গঙ্গা, আর তার পাশ দিয়েই ছোট নবাব। ছোট নবাবের নাম জানো? না দাদা, আমার নামটা মনে নেই। মনে নেই না? তো দেখতে পাচ্ছ আমরা একদম গঙ্গার পাড়ে চলে এসেছি। এখান দিয়ে গঙ্গার দৃশ্যটা সত্যি খুবই সুন্দর, খুবই মনোরম। সেগুলো সরাসরি দেখার প্রয়াস করছি। এই যে গঙ্গাটা দেখছেন, ডাইরেক্ট কিন্তু ফারাক্কা থেকে আমাদের কলকাতায় যে গঙ্গাটা গেছে, সেই গঙ্গাটাই যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা কলকাতায় অনেক চওড়া আছে, কিন্তু এখানে একটু সরু আছে। এখানে সরু, সামনে। হ্যাঁ, সামনে গিয়ে আবার চওড়া আছে। এদিকে খুব সুন্দর ঝিল এবং খুব সুন্দর সুন্দর সব সাজানো গোছানো দেখতে পাচ্ছি। এই জেডিঘাট এইটা নাকি দোস্ত? হ্যাঁ, খোলবাগ যাওয়া। হ্যাঁ, ওইটা 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 ওই বট গাছটা আছে, এটা। আচ্ছা, বন্ধ দেখি কেউ। এইটা? হ্যাঁ, এইটাই ছোট নবাবের বাড়ি। আমরা চলে এসেছি ছোট নবাবের বাড়ি। আমাদের কালকে আসতে বলেছিল, দেখি উনি যদি বাড়িতে থাকেন তাহলে কথা বলবো। ছোট নবাবের বাড়ি ওই সাইডে না? বসো, চলো চলো চলো।
এদিকে একটা খুব সুন্দর আমরা মহল দেখতে পাচ্ছি, ওটা নিউ প্লেস মহল, একদম গঙ্গার পাশে নিউ প্লেস মহল দেখতে পাচ্ছ। আর আমাদের যে টোটোওয়ালা ভাই আছে সত্যি খুবই আমাদের হেল্প করছে। টোটোওয়ালার ভাইয়ের নম্বরটা দিয়ে দেবো, যারা আমাদের সাবস্ক্রাইবার এখানে আসবেন এই টোটোওয়ালা ভাইয়ের সঙ্গে ঘুরতে পারেন। সত্যি খুব সুন্দর। এটা কি দোস্ত, ইমামবাড়া? এটাই মেম্বার না, এটা মসজিদ। ওটা মসজিদ না, শিয়া মসজিদ, শিয়া মসজিদ তো। ওই তো মসজিদের নামটা জানো না? এইটা এইটা এই যে আমরা ছোট নবাবের বাড়ি ঢুকছি দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি একদম ছোট নবাবের বাড়ির সামনে। এইটা এই বাড়িটা বুঝতে হবে। আরে এখন আমি ঢুকেছি কিন্তু খেয়াল করতে পারছি না। ওই তো সামনে সেই সোজা চলো দেখা যাচ্ছে ছোট নবাবের বাড়ি। এখানকার বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই আরে দাদা আমি এসেছি কবে, ঠিক আছে। সামনে রয়েছে ঘন্টাঘর, আর ঘন্টাঘরের সামনেই ছোট নবাবের বাড়িতে আমরা চলে এসেছি। এখানে একটা খুব সুন্দর সব পুরানো স্থাপত্যের বাড়িঘর তো দেখতে পাচ্ছি। নবাবের বাড়ি যাবো, ছোট নবাবের বাড়ি, ওই ঘন্টার বাড়িটা না। এই যে সামনে ঘন্টাঘর, এর সামনেই যে ঘরটা রয়েছে এটাই হচ্ছে ছোট নবাবের বাড়ি। ইনি এখন জীবিত রয়েছেন, এনার দাদাও জীবিত রয়েছেন। কালকে আমরা কথা বলেছি, আজকে এইটাই হচ্ছে ছোট নবাবের বাড়ি, সাদাটা, তাই তো? এইটা 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 ও এটাই ছোট নবাবের বাড়ি। আমরা চলে এসেছি ছোট নবাবের বাড়ির সামনে। এবার এখান দিয়ে আমরা কথা বলবো, যদি ছোট নবাব থাকে। এখানকার এনভায়রনমেন্ট সত্যি খুব সুন্দর। ইনিই হচ্ছেন ছোট নবাব নামের পরিচিত। আর এখানে সব পুরানো স্থাপত্যর ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি। উপারে ঘন্টা, এটা ঘন্টা ঘর রয়েছে, সব কিছু এখানে হাই হোসেনটা হয়, তাই তো? আরে ভিতরে সারা রাতি কিন্তু আমরা কালকে তো হাই হোসেন খোঁজার জন্য হাজারদুয়ারিতে ওয়েট করছিলাম। কথা বলি, সঠিক জায়গায় সঠিক সময় সঠিক লোকের সঙ্গে মিশবেন তবে তো জানতে পারবেন। একদম। মানুষ তো সবকিছু জানে না। আমরা কোথায় গেলে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করলে তো ভাই অপমানিত হবো না বা আমার মান সম্মান যাবে না। একদম। জ্ঞান যত পারবেন নেন, চেয়ে নেন, কেড়ে নিয়েন না। ঠিক, জ্ঞান চেয়ে নেন। হ্যাঁ, তো অনেকে জ্ঞান দিতে চায় না, অনেকে লুকিয়ে রাখে। আমার মতো জ্ঞান দিয়ে এই যে বললাম, এখান থেকে মহরমের 4 দিন থেকে সেদিন থেকে স্টার্ট হয়, মজলিস থেকে আরম্ভ এখান থেকে শুরু হয়। তারপর তো ইমামবাড়া খোলা হয়। ইমামবাড়া 4 দিন 5 দিন পর তো লোকজন আরম্ভ করে। এখান থেকে এখানে যেদিন থেকে আরো চাঁদ ওঠে সেদিন থেকে এখানে এই মজলিস আর মাতম শুরু হয়ে যায়। তা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি Right. এই যে এখান থেকেই মহরমের রিচুয়ালগুলো শুরু হয়। তো এই যে মহলটা দেখতে পাচ্ছেন, এই মহলের নামটা একটু জেনে নেব, একটু বলুন। দিলাবাড়ি স্টেট। ডেলিভারি স্টেট। হ্যাঁ। আর এখানেই রয়েছে ছোট নবাবের বাড়ি। এটা এটা ও এইটা এই বাড়িটা। এটা আমার বাড়ি। ও এটা আপনার বাড়ি। ঘন্টা আমার। স্যার আপনার নামটা স্যার একটু বলতে পারবেন? আমার নাম বসির খান। থ্যাংক ইউ। আমি- মানে আপনিও নবাবেদেরই না বংশধর? না না, আমি ফাইটার বংশের। আচ্ছা, ফাইটার বংশ। আমরা হচ্ছি পাঠান, আচ্ছা আচ্ছা। আর ওনারা হচ্ছেন শিয়া সম্পাদক মুসলিম। হ্যাঁ হ্যাঁ, ওনাদের পূর্বপুরুষ এসেছিলেন ইরাক থেকে। একদম উনি মির্জাফরের একেবারে একদম Close relative। একদম পুরো ক্লোজ রিলেটিভ না হ্যাঁ। মির্জাফরের? হ্যাঁ, লাস্ট নবাব ওয়াসেফ আলী মির্জার নাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের বলতে গেলে এখন আমাদের গার্জেন উনি, খুব ভালো লোক। খুব ভালো লোক। হ্যাঁ, আর আমি তো ওদের ফাইটার বংশের ছেলে। একদম একদম। সত্যি উনি খুব ভালো লোক। কালকে আমাদের সঙ্গে যখন ওনার ওখানে সাক্ষাৎকার হচ্ছিল, ওনাকে আমরা বলেছিলাম যে আসবো আমরা, তখন উনি একদম অকপটে বলে দিলেন যে হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন, কালকে চলে আসুন। এই জন্য ভালো লাগলো। হ্যাঁ, তো আপনার সঙ্গে এই নওসাব আছে, কথা জামানাব বলে আছে? খুবই ভালো লাগলো। না, জানাবে তো। বড় নবাব যিনি, ওনার সঙ্গে দেখা সব কথা বলা যাবে। না না, ছোট ছোট নবাবের সঙ্গে কথা হয়েছিল কালকে। তো দেখতে পাচ্ছ এখানকার এনভায়রনমেন্ট সত্যি সেই যে নবাবিয়ানা, সেটা হাজারদুয়ারির সামনে একরকম, আর এখানকার যে সিস্টেম সেটা কিন্তু একরকম। এখানে সেই নবাবিয়ানার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। বিতর্কিত নবাব সেনাপতি মীর জাফর, তানার একদম ক্লোজ রিলেটিভ, তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আমরা কালকে স্যারের সঙ্গে কথা বলেছি, যিনি এখন এখানকার ছোট নবাব, তিনি আমাদেরকে আসতে বলেছিলেন। আমরা তার বাড়ির সামনে এসে ওয়েট করছি। যদি সেই মহান ব্যক্তির সঙ্গে আমরা দেখা করতে পারি, কথা বলতে পারি, তাহলে সত্যি অন্যরকম একটা অনুভূতি হবে। তার বাড়িতে এসে কথা বলতে পারি, যেহেতু কালকে আমরা কথা বলেছি, তার বাড়িতে এসে যদি কথা বলতে পারি, তার যে মানে কি বলবো অনুভূতি, সেটা অন্যরকম হবে। তো সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আর এখানে এসে অন্যরকম ফিল আমরা পাচ্ছি। কি স্যার রয়েছে? এটাই হচ্ছে ছোট নবাব।
দেখতে পাচ্ছ আমরা ছোট নবাবের সামনে দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছ আমরা ছোট নবাবের সামনে দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ছোট নবাব। ইমামবাড়ির পবিত্র জিনিসপত্রে দয়া করে কেউ হাত দেবেন না। ধর্মীয় স্থানে নবাবী যে বংশ আছে, নবাবী যে আমল আছে, সেই নবাবী আমলের ছোট নবাবের সঙ্গে সরাসরি যে যুক্ত হতে পেরেছি, এটা নিজেকে ধন্য মনে করছি, নিজেকে প্রচণ্ড গর্ব মনে করছি। তো ছোট নবাবের এই যে ভালোবাসা, তাঁর যে আমাদের প্রতি যে সহানুভূতি, সেটা সত্যি খুবই বিরল, সেটা খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ ছোট নবাবের সঙ্গেই কিন্তু আমরা একটা ফটো নেওয়ার চেষ্টা করছি। এখানে একটা ফটো নেব। তো আমরা এনার সঙ্গে দেখা করে খুবই ভালো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট নবাব এখন বাড়ির দিকে যাবে। এখানে বসে আছে ছোট নবাব, দেখতে পাচ্ছ, কারণ ইনি হচ্ছেন মীর জাফরের বংশধর এবং ইনি নিজেকে নবাব বলে একটা নিজে দাবি করেন। আর এনার বাড়িটা হচ্ছে যে হাজারদুয়ারি প্যালেসটা আছে তার পিছনে। তো তিনি এই ইমামবাড়িতে এসেছিলেন এখানে, যেহেতু আজকে মুহররমের দিন। তো ছোট নবাব এখানে বসে আছেন। আমাদের তো লালবাগ নেতাজি মার্কেট সকালে আসবো, আমরা আছি এখানে, আছি এখানে আমরা আছি, ঠিক আছে। আমরা কালকে রাত্রে বেরোবো, কলকাতা চলে যাবো কালকে রাত্রে। পবিত্র মহরম উৎসব পালন করুন। অনুগ্রহ করে কেউ জুতো পরে ইমামবাড়ার কোনো দালানে উঠবেন না। অনুগ্রহ করে কেউ জুতো পরে ইমামবাড়ার কোনো দালানে উঠবেন না। যদি দয়া করে আপনার নামটা একটু বলতেন। আমার নাম সৈয়দ মোহাম্মদ আলী মির্জা, আর এমনি ছোটরা বলে নির্দিষ্ট জায়গায় আমার দাদু ইমামবাড়ির অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা বজায় আমার রাখুন। বড় ভাই। নিজের এটা বড় ভাই, করুন এবং অপরকে ছোট ধন্যবাদ নবাবের বড় ভাই। পবিত্র তো কাজে সত্যি এই যে বিরল সময় এবং বিরল ব্যক্তিত্বদের সঙ্গে আমরা যে দেখা সাক্ষাৎ করতে পারলাম, এটা সত্যি খুবই 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 বেশি গর্ববোধ করছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ, দাদুকে ছিল বলে প্রণামী নাজরানা নির্দিষ্ট জায়গায় বা বাক্সে ফেলুন। ধর্মীয় স্থানে পবিত্র সহযোগিতা করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার বিচার বিভাগ, স্টেট ম্যানেজারের করণ, মুর্শিদাবাদ স্ট্রিট, লালবাগ নেতাজি মার্কেট, তৃতীয় তল, লালবাগ, মুর্শিদাবাদ। আমরা সত্যি খুবই গর্ববোধ করছি, কারণ ছোট নবাবের সঙ্গে যে আমরা দেখা করতে পারবো, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। পবিত্র মহরম মাসে ছোট নবাব মুর্শিদাবাদের, পবিত্র ওনার মহরম সঙ্গে আমরা উৎসব দেখা করলাম। অনুগ্রহ করে কেউ জুতো পরে ইমামবাড়ার বাসুয়ালি মির্জা, দালানে উঠবেন বাসুয়ালি না। মির্জা, বহুত ভালো। ইমামবাড়ির পবিত্র মাশাআল্লাহ, এনার জন্য জিনিসপত্রে দোয়া করবেন সকলেই। দয়া করে কেউ হাত দেবেন না। ধর্মীয় স্থানে নির্দিষ্ট জায়গায় ধূপবাতি, শুধুমাত্র মুহররমের সময় এলেই কিন্তু আমরা ইমামবাড়ির এই সমস্ত বিরল ব্যক্তিত্বের সঙ্গে দেখা এবং সাক্ষাৎ করতে পারি। এটা শুধুমাত্র মুহররমের জন্যই আমরা অপরকে আমাদের পালনে সহযোগিতা এই সৌভাগ্য হয়েছে যে আমরা নবাবের বংশধরদেরকে ডাইরেক্ট আমরা আমাদের ক্যামেরায় ধারণ করতে পারছি, তাদের সঙ্গে মোলাকাত করতে পারছি, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারছি। এটা সত্যি আমাদের অনেক বড় গর্ববোধ আমরা করছি এবং প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুকরানা করছি, অনেক অভিনন্দন জানাচ্ছি যে আজকে এই মুহররমের প্রাক মুহূর্তে প্রচণ্ড ভালো একটা বিরল দৃশ্য যেটা আমরা আমাদের ক্যামেরায় অকপটে আমরা ধারণ করতে পেরেছি। তো অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ছোট নবাব সবার সঙ্গে এখানে ডাইরেক্ট কিন্তু উনি হ্যান্ডশেক করছেন, মানুষের সঙ্গে মোলাকাত করছেন। আর ছোট নবাবের বড় ভাই বা বড় দাদা সামনে বসে রয়েছেন, আর এটা হচ্ছে ছোট নবাব। তো এনার বিষয়ে বিস্তারিত আমরা জানাবো। তো আজকে যেহেতু আমরা এখানে এসে এই বিরল দৃশ্যের সাক্ষী হলাম, আমরা খুবই আপ্লুত হচ্ছি, খুবই আমরা অনুগ্রহ করে কেউ নিজের থেকে মন থেকে। জুতো পরে ইমামবাড়ার ওটা হচ্ছে ছোট নবাব মীর জাফর, সৈয়দ মীর জাফরের বংশধর। দয়া করে ঠিক কেউ আছে। হাত দেবেন না। ধর্মীয় স্থানে
নির্দিষ্ট জায়গায় ধূপবাতি এবং মোমবাতি জ্বালান। ইমামবাড়ির অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। ইমামবাড়িতে পবিত্র মহরম মাসে আমরা একটু বাইট নেব, তথা পবিত্র অ্যালাউ করবে তো মহরম আমাদেরকে একটু? আমি এসি আচ্ছা আচ্ছা, আমরা আমরা যাবো কিভাবে? জুতো করে বসে ইমামবাড়ার পাড়াবে দাঁড়ালে ঢুকবেন না। আর ছোট নবাব বললে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, করবো তাহলে আমাদেরকে চিনতে পারছেন তো? ব্যাস, তাহলে কালকে আমরা সকালে আছি, আমরা থাকবো, আপনার জন্যই থাকবো। আমরা একটু কালকে আসবো আপনার কাছে, আমরা একটু বাইট নেব, ঠিক আছে? চ্যানেলের পক্ষ থেকে আছি তো, একটু আমরা আসবো সকালে কালকে, ঠিক আছে? নিজের ধর্ম পালন